শিবের কথা শুধু শোনা নয়, শিবপুরাণ শ্রবণ এক মহাযজ্ঞ, যার জন্য চাই শুদ্ধ মন, নিয়মের শুদ্ধতা। নমস্কার প্রিয় ভক্তবৃন্দরা, আপনাদের স্বাগত ওম শান্তি শিবা চ্যানেলে। আজ আমরা জানব কিভাবে শিবপুরাণ শ্রবণ করলে পূর্ণ ফল পাওয়া যায়, কোন নিয়ম মানা আবশ্যক ও একজন শ্রোতার কি কি পালনীয় কর্তব্য রয়েছে। চলুন শ্রবণকে সাধনার রূপ দিই। ওম নীলকণ্ঠায় নমঃ। মুনিশ্রেষ্ঠ শ্রী শৌনক বললেন, মহাপ্রাজ্ঞ ব্যাস শিষ্য শ্রী সুখদেব, আপনাকে নমস্কার। আপনি ধন্য, আপনি শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার মহান গুণাদি বর্ণনার যোগ্য। এখন আপনি কল্যাণময় শিবপুরাণ শ্রবণের বিধি বলুন, যাতে সকল শ্রোতা সকল প্রকার উত্তম ফল লাভ করতে সক্ষম হয়। শ্রী সুত বললেন, মুনি শৌনক, এখন আমি তোমাকে পূর্ণ ফল প্রাপ্তির জন্য শিবপুরাণ শ্রবণের নিয়ম জানাচ্ছি। প্রথমে কোনো এক জ্যোতিষীকে আমন্ত্রণ করে তাকে দান সম্মানে সন্তুষ্ট করে নিজের সহযোগী লোকেদের সঙ্গে বসে কোনো বাধা বিঘ্ন ছাড়াই যাতে শিবপুরাণের কথা সুসম্পন্ন হয়, সেই উদ্দেশ্যে শুদ্ধ মুহূর্তের অনুসন্ধান করবে এবং যত্ন সহকারে সর্বত্র এই সংবাদ পাঠাবে যে আমাদের এখানে শিবপুরাণের গাথা হবে। নিজ কল্যাণকামী ব্যক্তিদের তা শ্রবণ করার জন্য অবশ্যই আসা উচিত। অনেকে ভগবান শ্রীহরির কথা থেকে বহু দূর হয়ে গিয়েছেন। কত নারী, শূদ্র ইত্যাদি ভগবান শঙ্করের কথা কীর্তন থেকে বঞ্চিত থাকেন। তারা সকলে যাতে যোগ দিতে পারেন তেমন ব্যবস্থা করা উচিত। যারা ভগবান শিবের ভক্ত এবং শিব কথার কীর্তন ও শ্রবণে উৎসুক, তাদের সকলকে সমাদরপূর্বক আমন্ত্রণ করা উচিত। আগত ব্যক্তিদের জন্য সর্বপ্রকারের সুব্যবস্থা রাখা উচিত। শিব মন্দিরে, তীর্থে, বনপ্রান্তে অথবা গৃহে শিবপুরাণ শোনার জন্য উত্তম স্থান চয়ন করতে হবে। কলাগাছ দিয়ে সুশোভিত এক উঁচু কথা মণ্ডপ তৈরি করতে হবে। তাতে সব দিকে ফল ফুল দিয়ে এবং সুন্দর চাঁদোয়া দিয়ে অলঙ্কৃত করতে হবে। চতুর্দিকে ধ্বজা পতাকা লাগিয়ে নানা মাঙ্গলিক দ্রব্যাদি দিয়ে সাজিয়ে সেটিকে সুন্দর শোভা সমন্বিত করতে হবে। ভগবান শিবের প্রতি সর্বপ্রকার উত্তম ভক্তি করা কর্তব্য। তিনি সর্বপ্রকার আনন্দ বিধানকারী। পরমাত্মা ভগবান শঙ্কর জন্য দিব্য আসন প্রস্তুত করা উচিত এবং কথকের জন্য এমন এক দিব্য আসন তৈরি করা উচিত যা তার পক্ষে সুখদায়ক হয়। নিয়মপূর্বক কথা শ্রবণকারী শ্রোতাদের জন্য যথাযোগ্য সুন্দর স্থানের বন্দোবস্ত করা প্রয়োজন। সমবেত লোকেদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা বাঞ্ছনীয়। যার মুখ নিঃসৃত বাণী দেহধারীদের কাছে অভীষ্ট ফলপ্রদানকারী হয়, সেই পুরাণ বেত্তা বিদ্বান বক্তার প্রতি কখনো তুচ্ছ বুদ্ধি রাখা উচিত নয়। জগতে জন্ম ও গুণাদির বিচারে বহু গুরু থাকেন, তার মধ্যে পুরাণের জ্ঞাতা বিদ্বান ব্যক্তিকেই পরম গুরু মানা হয়। পুরাণ বেত্তা ব্যক্তির পবিত্র, দক্ষ, শান্ত, ঈর্ষাশূন্য, সাধু ও দয়ালু হওয়া উচিত। এরূপ কুশাল বিদ্বান কথক এই পুণ্যময় কাহিনী শোনাবেন। সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত উত্তম বুদ্ধিসম্পন্ন বিদ্বান বক্তার শিবপুরাণের কথা সম্যক রীতিতে বলা উচিত। মধ্যাহ্নে 2 ঘন্টা কথা বন্ধ রাখতে হয়, যাতে কথা কীর্তন থেকে অবকাশ পেয়ে সাধারণ লোক ভোজনাদি সম্পন্ন করতে পারেন। কথা প্রারম্ভের আগের দিন ব্রত গ্রহণ করার জন্য বক্তার স্থৌরকর্ম করে নেওয়া চাই। যেদিন কথা হবে সেই দিন ভালোভাবে প্রাতঃকালে সমস্ত নিত্য পূজাদি কর্ম সংক্ষেপে করে নিতে হবে। বক্তার কাছে তাকে সাহায্যের জন্য তারই মতো এক বিদ্বান ব্যক্তিকে রাখতে হবে। তিনি যেন সর্বপ্রকার সংশয় নিবৃত্ত করতে সক্ষম এবং সাধারণ লোককে বোঝানোতে পারদর্শী হন। কথা শুরুর আগে বিঘ্ন বিনাশের জন্য
গণেশের পূজা করা উচিত। ভগবান শিবের এবং বিশেষত শিবপুরাণ পুস্তককে ভক্তিভাবে পূজা করতে হবে। তারপর সুবুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ শ্রোতাগণ দেহ মনে শুদ্ধ ও প্রসন্ন চিত্ত হয়ে শ্রদ্ধা সহকারে শিবপুরাণ শ্রবণ করবেন। যে ব্যক্তি এবং শ্রোতা নানা প্রকার কর্মে লিপ্ত, কাম ইত্যাদি 6 বিকারযুক্ত এবং পাষণ্ডপূর্ণ কথা বলে থাকে, তারা পুণ্যের ভাগী হয় না। যারা লৌকিক চিন্তা, ধন, গৃহ, পুত্র ইত্যাদি চিন্তা ত্যাগ করে পুরাণে মনোনিবিষ্ট রাখেন, সেই শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের উত্তম ফল লাভ হয়। যে শ্রোতা শ্রদ্ধা ও ভক্তি দ্বারা যুক্ত, অন্য কর্মে মন দেন না এবং মৌন পবিত্র উদ্বেগ শূন্য হন, তিনি পুণ্যের ভাগী হয়ে থাকেন। শ্রী সুত শ্রী সৌনককে বললেন, এবার শিবপুরাণ শোনার ব্রত গ্রহণকারী ব্যক্তিদের যে নিয়ম আছে তা ভক্তিপূর্বক শোনো। নিয়মপূর্বক কোনো বাধা বিঘ্ন ব্যতীত এই শ্রেষ্ঠ কথা শুনলে উত্তম ফল প্রাপ্তি হয়। যেসব ব্যক্তি দীক্ষারহিত, তাদের কথা শ্রবণের অধিকার নেই। সুতরাং কথা শোনার ইচ্ছা সম্পন্ন সকল ব্যক্তিকে প্রথমে বক্তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। যেসব ব্যক্তি নিয়ম করে কথা শোনেন, তাদের ব্রহ্মচর্য পালন করা, মাটিতে শোয়া, পাতায় খাওয়া এবং প্রতিদিন কথা সমাপ্ত হলে তবেই অন্ন গ্রহণ করা উচিত। যার শারীরিক সামর্থ্য আছে, তিনি পুরাণ সমাপ্তি পর্যন্ত উপবাস করে শুদ্ধতা সহকারে ভক্তিপূর্বক উত্তম শিবপুরাণ শুনবেন। তো আজ এতটাই। শিবপুরাণ শ্রবণের নিয়মাদির এখনও সমাপ্তি ঘটেনি। বাকি অংশটুকু পার্ট 2-তে শীঘ্রই নিয়ে আসছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।